দাঁড়াইবে আমি সেখানে লই যাবো হুম ক্যামেরা লাগাইব না।
আমি কাজী মিরু টাইমস ফিউল থেকে আপনাদেরকে স্বাগতম। আমি এই মুহূর্তে আছি কুমিল্লা মহানগরীর পাশ গেছে গুমতি নদীতে, গুমতি নদীর পাশে গুমতি বিলাসে আছি। এটি ভারত বাংলাদেশ সীমান্ত, আন্তঃসীমান্ত, যেটি গুমতি নদী দিয়ে ভারতে প্রবেশ করছে। এটির দৈর্ঘ্য ৯৬,০০০ কিলোমিটার এবং এই গুমতি নদীটি কুমিল্লার অংশে প্রায় ৭ কিলোমিটার জুড়ে রয়েছে। এই গুমতি বিলাস খুব একটা সুন্দর একটা পরিবেশ রয়েছে এখানে। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন জেলার উপজেলার থেকে বিভিন্ন লোকজন এখানে ঘুরতে আসে। কুমিল্লা এটি একটা পর্যটন এরিয়া, মানুষের জন্য খুব সুন্দর দর্শনীয় স্থান। বাংলাদেশ সরকার এই গুমতি নদীর পাশ গেছে, যদি এখানে একটা কিছু করলে এখানে পর্যটকের জন্য অনেক এবং সরকারের জন্য অনেক রেভিনিউ আশা করা যায়। এখানে অনেক সৌন্দর্য, অনেক কিছু রয়েছে গুমতি নদীর ঘিরে। কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব শাহ আলম সাহেব ৩১ আগস্ট ২০২৫-এ যোগদান করার পরে উনি বলেছেন গুমতি নদীর অনেক কিছু করবেন। ওনার মনের ভিতর থেকে কথাগুলো বোঝা যাচ্ছে যে উনি কুমিল্লার জন্য অনেক কিছু করবেন। যেহেতু ওনার বাড়ি কুমিল্লা এবং বরুড়া উপজেলায়, তা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি গুমতি নদীর পাশে আজ গেছে যদি কোনো কিছু দর্শনার্থীদের জন্য দূর দূরান্ত থেকে আসা যারা আসে, অনেক বসার স্থান, বিভিন্ন লেক দিয়ে যদি বসার একটা স্থান পরিবেশ তৈরি করে দিয়ে, তাহলে মানুষ বিকালবেলা অন্তত বসতে পারবে। খুব সুন্দর একটা পরিবেশ। আজকে আমি নিজে ঘুরে দেখেছি এই গুমতি নদীর পাশে বিভিন্ন দর্শনার্থীরা, শত শত লোক এখানে ঘুরতে এসে সৌন্দর্য উপভোগ করতেছে। আমি একজন দর্শনার্থীর সাথে একটু কথা বলবো। আপনারা একটু পরিচয় দেন। আমরা তো শহরে থাকি এখানে। কুমিল্লা শহরে থাকেন, মানে এখানে ঘুরতে এসেছেন দেখার জন্য, পরিবেশের জন্য। বিকেলবেলা একটু বলেন, একটু দাঁড়ান, একটু যে সৌন্দর্য পরিবেশ এটা বলেন। বলার কিছু নাই তো, বিকেলবেলা বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে আসছি। আচ্ছা, এই এক ভাই বিকেলবেলা এখানে ঘুরতে আসছে। পরিবেশটা খুবই সুন্দর। তো এখন আমি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করব যে অন্তত এই গুমতি নদীকে ঘিরে এখানে যদি একটা বরাদ্দ তৈরি করে, এখন আগত বিভিন্ন উপজেলার লোকজন বিকেলবেলা যখন আসে এখানে বসার জন্য অন্তত স্থান তৈরি করার জন্য। এই যে প্রায় ৮ কিলোমিটার এই গুমতি নদীর পাশ গেছে, যেটি ভারতের দিকে গেছে এই নদীটি, এই যে ৮ কিলোমিটার পর্যন্ত যদি এখানে পর্যটনের জন্য যদি কোনো একটা কিছু করে, তাহলে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এই দৃষ্টিনন্দন স্থানটা অন্তত মানুষ এখানে উপভোগ করতে পারবে। তো আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি যে সামনে এই যে অনেক লোক এখানে আছে, দেখাচ্ছি আমি। 17 অক্টোবর 2025 শুক্রবার আপনারা দেখেন একটা পরিবেশ। এখানে গুমতি নদীর পাশে না আসলে আপনারা বুঝতে পারবেন না। খুব সুন্দর একটা পরিবেশ। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এখানে একটা এই মানুষ বসার জন্য যদি একটা স্থান করে দেওয়া হয়, তাহলে মানুষ আরো শান্তিভাবে এখানে খুব সুন্দরভাবে আরামে এসে বসে। এখানে গুমতি নদীর যে আবহাওয়াটা অন্তত তারা একটু উপভোগ করতে পারবে। আমি কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসকের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ করছি। কুমিল্লা প্রশাসকের
প্রশাসকের প্রতি, যাতে আপনি কুমিল্লার সন্তান, আপনার মনের ভিতরে অনেক স্পিড আছে এবং কাজ করার আপনার সততা আছে। আপনি আমাদের সাথে যে মত বিনিময় করেছেন যে কুমিল্লাতে অনেক কিছু করবেন, তাহলে আপনি কুমিল্লার জন্য অন্তত আপনার থাকার সময় কুমিল্লা সিটি কর্পোরেশনে কুমিল্লাকে অন্তত কিছু একটা করে দিয়ে যান, কুমিল্লার মানুষ যাতে আজীবন আপনার কথা মনে রাখে। এই যে কুমিল্লা সিটি কর্পোরেশনের অনেক বরাদ্দ থাকে, এই বরাদ্দ থেকে অন্তত দৃষ্টিনন্দন কিছু যদি করেন, তাহলে মানুষ আপনার নামটা মনে রাখবে যে কুমিল্লার প্রশাসক, এই সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব সালাম সাহেবের অবদান এটা। আমি আপনার প্রতি আমার দৃষ্টি আকর্ষণ রইল যে অনেক মানুষ দেখছি এখানে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু বসার কোনো স্থান নাই। কিন্তু অন্তত বসার কিছু ছোট ছোট কোনো কিছু যদি করে দেওয়া হয়, তাহলে এখানে মানুষ অন্তত দূর দূরান্ত থেকে হেঁটে আসা মানুষগুলো অন্তত এখানে একটা বিশ্রাম নিবে এবং বসে একটু উপভোগ করতে পারবে কুমিল্লা গুমতি নদীর পার। এটি কুমিল্লা প্রায় 8 কিলোমিটার এই যে নদীটি রয়েছে, হ্যাঁ, যে 8 কিলোমিটার যে নদীটি রয়েছে, এই নদীর পাশে অন্তত কিছু একটু বসার স্থান করলে, তাহলে মানুষ আমাদের কাছে অনেকে আমাকে জানিয়েছে এই প্রতিবেদকের কাছে যে ভাই আমরা অন্তত বসার জন্য একটা যদি স্থান যদি করে দেওয়া হয়, এখানে একটা গুমতি বিলাস রেস্টুরেন্ট আছে, তো ওখানে বসে তো কিছু খাওয়া দাওয়া খেতে হয় স্বাভাবিক, এই জন্য মানুষ বসার স্থান পাইতেছে না। বসার জন্য যদি একটু কিছু পর্যটনের জন্য পর্যটক নগরী যদি এটা করে দেওয়া হয় এই গুমতি নদীর পাশ ঘিরে, তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে অন্তত এই গুমতি নদীটা দেখার জন্য আসবে। এখানে একটা মানে দর্শনার্থীদের জন্য এখানে একটা সুন্দর একটা পরিবেশ, এই পরিবেশটাকে আরো একটু সৌন্দর্য করার জন্য আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে যাতে সামনে আরো একটু কিছু আরো ডেভেলপ করার জন্য। বহু লোক এখানে আছে, বিকালবেলা হলে বিকাল 4টার পর 3টার পর থেকে এখানে অনেক লোক আসে, বিভিন্ন শহরের মহানগরী এলাকার অনেক লোক এখানে ঘুরতে আসে বিকালবেলা, নিজের সময়টাকে একটু বিনোদনের কাজে লাগানোর জন্য। আমি টাইমস ভিউয়ের মাধ্যমে আপনাদেরকে জানালাম। দর্শক, আপনারা এই যে পোর্টালটা দেখছেন, এটাকে লাইক এবং ফলো দিয়ে সহযোগিতা করার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করতেছি। এবং আপনারা এই যে সুন্দর একটা পরিবেশ দেখলেন, এটাকে আপনারা শেয়ার দেন এবং অনেক আমাদের কুমিল্লার মধ্যে যে একটা সুন্দর একটা পরিবেশ আছে গুমতি নদীর, হ্যাঁ, এবং গুমতি বিলাসও একটা রেস্টুরেন্ট করেছে, আপনারা সব জায়গায় এটা একটা প্রচার করুন। কুমিল্লা অনেক কিছু রয়েছে ঐতিহ্য, কুমিল্লা শহর একটা ঐতিহ্যবাহী শহর। এখানে কুমিল্লা মহানগরীতে 5,74,154 জন লোক এখানে বসবাস করেন। এখন কুমিল্লা জেলায় অনেক লোক আছে এখানে এই গুমতি নদী দেখার জন্য, এবং জেলার বাইরে অনেক লোক আছে এখানে দূর দূরান্ত থেকে গুমতি নদীটাকে দেখার জন্য। তাই আমি সরকারের প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করছি, গুমতি নদীর পাশ দিয়ে অন্তত একটা ভালো একটা কিছু দৃষ্টিনন্দন করার জন্য, মানুষ যাতে একটু পরিবেশ পায় এবং আরামায়েশ করতে পারে। জি, আপনাদেরকে ধন্যবাদ টাইমস ভিউ থেকে যারা এই সংযুক্ত হয়েছেন। আমি কাজী মিরু।